বৃষ্টির সময় এই দুর্ঘটনা ঘটে। আমরা যতটুকু এখানে এসে ভাই আমরা একজন প্রত্যক্ষদর্শী ভাই আমরা পেয়েছি আসলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। একটা মিনিট ভাই, উনি একটু বলেন তো আসলে কিভাবে এই দুর্ঘটনা একটা পড়ে গেছে বাসের আগে, ওই বাসের আগে একটু জোরে অনেকে ব্রেক মারতে সময় এটা হয়েছে আর আইয়া দেখা গেছে যে মানে যানজটের কারণে এটা মাটিয়া। আচ্ছা এটা ওইদিকে। আচ্ছা, এখানে আহত এখনো নাই, 4-5 জন এটা ইঞ্জুরি স্বাভাবিকভাবে ইঞ্জুরি হয়েছে, গুরুতর ঘটনা। এ সময় টাইমটা কখন হবে? বৃষ্টির সময় হবে। আর কেউ আহত কতজন? মেডিকেল তো আমরা তো গেছি না ভাই, আমরা তো গেছি। ভাই আপনি কি দেখছেন এটা বলেন। আমি যেটা দেখছি এটা কইলাম, আমি শুনি নাই, একটু বলেন। বুঝছেন, আমি যেটা দেখছি 4-5 জন সামান্য। আপনি বলছেন আচ্ছা সিএনজি কে বাঁচাতে গিয়ে না? হ্যাঁ, সিএনজি এর সামনে পড়ে গেছে। দুটি বাস দুদিকে আসলে সিএনজি কে বাঁচাতে গিয়ে এইটারে সিএনজি রে মানে বাঁচাইতে গিয়া ব্রেক করতে গিয়ে এদিকে ইয়ে মানে। ঠিক আছে। চা বাগানের ভিতরে আসবে সেখানে সম্ভবত সেটি অনেকটা গ্লাস ভেঙে গেছে। আরেকটি যে খাতায় পড়া সেই বাসটা নিচে পড়ে যায়। যেহেতু আসলে এখানকার যিনি আছেন উনি বলছেন আসলে 5-6 জন ইঞ্জুরি হয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পারি, তবে উসমানী থেকে অনেকেই আছেন আসলে আমাদের কাছ থেকে আজকে অনেকেই আহত হয়েছে। সে বিষয়ে উসমানী থাকলে আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারি কেমন আহত হয়েছে। এই যে মানিকছড়া চা বাগানে আমরা দেখেছি প্রায়ই আসলে দুর্ঘটনা হচ্ছে, অনেকে আসলে নিহত হচ্ছে। আমরা দেখেছি যে প্রতি শুক্র এবং শনিবার হয়তো সরকারি ছুটির দিন আসলে আহত হয়েছে। তাৎক্ষণিক অবস্থা আমরা উপস্থিত যে অন্যান্য স্টুডেন্টের ঝামেলা যেভাবে আমাদের নির্মিত আছে সেভাবে আগে ওদেরকে মেডিকেলের করছি। করার পরে এখানে সব কর্মকর্তা যারা আছে ওনাদেরকে আমরা সংবাদ দিই। তোমরা অ্যাক্সিডেন্টের কারণটা হলো আপনার বৃষ্টি ছিল, আমরা একটু ভিতরে ছিলাম, হয়তো সম্ভব হয়তো অ্যাক্সিডেন্টের যে স্পটের আমরা উপস্থিত দেখতেছি সেটা আমাদের লোকাল এই বাসটারই সম্পূর্ণ ইয়েতে আছে। তবে এটা সিএনজি ওভারটেক করতেছিল, ওভারটেকের সময় এটা কন্ট্রোল করতে পারে নাই, তখন বামে তাৎক্ষণিক নেবার পারে নাই। আর সাদাপত্তর আম্বরখানা হইতে সাদাপত্তর যাওয়ার অবস্থানে ছিল, তখন তার টার্নিং অবস্থানে যে তার নিয়ন্ত্রণ যেভাবে ছিল ওইভাবে তার আছে। তখন বামে জায়গা নিতে যেয়ে তখন মনে করেন সে এইদিকে ঢুকাইয়া দিছে, আউটলাইন করছে। আহত কয়জন হয়েছে? আহত 3 থেকে 4 জন। গুরুতর কোনো আহত হয় না। এইগুলো আমরা সাধারণত একটু থেকে পাইছে ওই আর কি। এগুলো তাৎক্ষণিক মেডিকেল প্রায় দুর্ঘটনা ঘটে। এটা অনেক সিস্টেমে দুর্ঘটনা হয়। আর বেশিরভাগই দুর্ঘটনাটার তাৎক্ষণিক কারবার হলো একমাত্র আপনাদের এই যে ঝিমি বৃষ্টিটা ছিল, তখন রোদ একটা পিছলা একটা ছিল, ওই থাকার কারণে এই ঘটনাটা উপস্থিতি হয়ে যায়। অনেক সময় এই ধরনের হয়, হালকা বৃষ্টির বৃষ্টির সময় থাকে, ওই সময় আমাদের এই রাস্তাটা তখন তাৎক্ষণিক থাকে, স্লিপ করে, ব্রেকে স্লিপ করে, ড্রাইভারের কন্ট্রোল ফেলে আউট হয়ে যায় আর কি। বাসে ছিলেন? আপনি উপস্থিত ছিলাম আর কি। জি, সিএনজিকে ওভারটেক করতে গিয়ে আসলে দুটি বাস খাদে পড়ে যায়। সেই অবস্থায় আসলে অনেকে বলছেন 4 থেকে 5 জন বা 3 থেকে 4 জন আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা পুরোটা আসলে জানতে পারি উসমানী মেডিকেল কলেজে গেলে আসলে
আপনাদেরকে জানার চেষ্টা করবো। তবে এটি হচ্ছে যে দুর্ঘটনা, এই যে বালিসরা চা বাগানে অহরহ হচ্ছে। আমরা বিগত দিনে আপনাদেরকে দেখিয়েছি যে বালিসরা চা বাগানে এরকম প্রায় দুর্ঘটনা হয়। যেমন হচ্ছে আঁকাবাঁকা রাস্তা, সেই রাস্তায় আসলে আমরা যারা যানবাহন তারা এই রাস্তা দিয়ে হয়তো বা স্পিডটা যদি কম আল্লাহ রাখছে। কিন্তু এই যেরকম আসলে আমরা মোটরসাইকেল বলেন, ট্রেনটি বলেন বা বিভিন্ন ধরনের যানবাহন বলেন, যেভাবে আসলে চলাফেরা করা হয় সেই হিসাবে আসলে দুর্ঘটনার প্রায় ঘটতে পারে। এই রাস্তাটি হচ্ছে চা বাগানের রাস্তাটি আঁকাবাঁকা থাকে। আমরা করে এয়ারপোর্ট পর্যন্ত এই রাস্তাটি আসলে আঁকাবাঁকা এবং চা বাগানের রাস্তা। সেই হিসাবে এখানকার যে চলাফেরা করছে যানবাহন এখানে পাই আসলে অনুরোধ করবো, আমরা প্রায় এই জায়গায় আসলে সবাইকে অনুরোধ করি এই জায়গাটিতে আপনারা অবশ্যই কম স্পিডে আসলে আপনারা যানবাহন চালাবেন এবং যাতে এই যে দুর্ঘটনা আল্লাহ হেফাজতের কাছে সবাইকে হয়তোবা তেমন একটি বড় ধরনের দুর্ঘটনা হয়নি, হয়েছে, অনেকে আহত হয়েছেন। তবে হয়তোবা এখানে বড় ধরনের দুর্ঘটনা হতে পারছে না, বড় ধরনের একটি ঘটনা ঘটতেও পারে। এখানে হচ্ছে অনেকে আসলে এই দুর্ঘটনা, এই বালিমচড়া চা বাগানের যে রাস্তা, সেই রাস্তায় অনেকে দুর্ঘটনা ঘটে আসলে নিহত হচ্ছেন। অনেক মোটরসাইকেল যারা চালক আছেন তারা আছেন, অনেক সিএনজি ড্রাইভার আছেন, বা আমরা দেখেছি ডুবা কার সহ প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। তো অনুরোধ করবো যারা যানবাহন চালান এই রাস্তাটি অন্ততপক্ষে এই রাস্তাটি আপনারা খুবই স্লোলি চালাবেন। এবং আপনারা জানেন একটি কথা আছে যে সময়ের চাইতে জীবনের মূল্য অনেকটাই বেশি, সেটি আপনাদেরকে আমরা সবসময় বলে থাকি। আসার সময় এই জায়গাটি যখন আমরা লাইভ বা বিধি সম্প্রচার করি তখন আপনাদেরকে অবশ্যই অনুরোধ করি যে এই জায়গাটিতে আপনারা অবশ্যই আস্তে আস্তে যানবাহন চালাবেন, ধীরে গতিটি হচ্ছে আমাদের এই যে আপনাদেরকে এখান থেকে শুরু করে রাস্তাটি একটু দেখাই কি আঁকাবাঁকা রাস্তাটি। এই রাস্তাটি যখন যে যানবাহন চালাচ্ছে সেই যদি এই বিধি থেকে যানবাহন আসে স্পিডে, তাইলে দেখেন একটি মানুষ যখন সে যানবাহন চালাবে এবং সে এই আঁকাবাঁকা রাস্তা, সেই হিসাবে যে গাড়িটি আসলে কন্ট্রোল করার মতো তার হাতে থাকবে না। সেহেতু আপনারা সবাই সাবধানে যানবাহন চালাবেন। আপনারা যারা যানবাহন চালানো অবশ্যই সতর্কতার সঙ্গে আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন সেই আশা প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।